99% শিক্ষার্থী এই প্রশ্নের অ্যানসারটা ভুল দেয়। কি বলছি যে 99% শিক্ষার্থী এই প্রশ্নের অ্যানসারটা কি করে ভুল করে, তুমি নিজে হচ্ছে এই প্রশ্নের অ্যানসারটা ভুল করবা। তুমি দেখো এটা হচ্ছে একটা ট্রিকি একটা কোশ্চেন। দেখো বলা হচ্ছে এখানে নাহিদ ফ্যান্স হিমসেলফ, মানে হচ্ছে নাহিদ সে নিজেকে নিজে কি করে বাতাস করে, ঠিক আছে। এটাকে তোমাকে বলছি হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, হ্যাঁ হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। নিচে চারটা প্যাসিভ ফর্ম দেয়া আছে, কোনটা হচ্ছে এটার প্যাসিভ ফর্ম, সঠিক প্যাসিভ ফর্মটা কোনটা, ঠিক আছে। অধিকাংশ শিক্ষার্থী যে ভুল আনসারটা করে, অনেকেই মনে করে যে আনসার কি হবে এক হবে। কিভাবে হবে যে হিমসেলফ আছে, হিমসেলফ রে কি করে সাবজেক্ট করে, তারপর হচ্ছে টেন্স অনুযোগ অক্সিলারি কি ইজ দে, ফ্যানের ভিতরে হচ্ছে ফ্যান, তারপর হচ্ছে কি বাই দে, তারপর নাহিদ রে কি করে অবজেক্ট করে। কিন্তু না, এটা হচ্ছে কি ভুল আনসার, এটা আনসার কখনো হবে না। তোমরা অনেকেই মনে করতেছো যে হিমসেলফ রে কি করছো সাবজেক্ট করছো, তারপর টেন্স অনুযোগ অক্সিলারি ইজ দিছো, ফ্যানের ভিতরে কি ফ্যান বাই, তারপর হচ্ছে কি নাহিদ রে কি করছো অবজেক্ট করছে। কিন্তু ভাই এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার না। তাহলে সঠিক অ্যান্সার কি তোমাকে দেখো আমি একটু ব্যাখ্যা করতেছি। দেখো এখানে দেয়া আছে হিমসেলফ, হিমসেলফ মানে কি একটা রিফ্লেক্সিভ প্রনাউন, হিমসেলফ মানে কি একটা রিফ্লেক্সিভ প্রনাউন। কখনো যদি দেখো অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রনাউন আছে, কি আছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলা, যেমন মাই সেলফ, হ্যাঁ ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, এই প্রত্যেকটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন। কখনো যদি অবজেক্টের জায়গায় কি থাকে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে, তাহলে তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, আমরা নরমালি দেখো তো প্যাসিভ যে করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্রথমে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপর কি থাকে অবজেক্ট থাকে। নরমালি আমরা প্যাসিভ যখন করি কি করি অবজেক্টে কি করি সাবজেক্ট করি, এরপরে টেন্স অনুযোগ অক্সিলারি ভার্বের ভিতরে প্রিপজিশন বাই দে, এরপর সাবজেক্ট কি করি অবজেক্ট করি, অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট করি, সাবজেক্টে কি করি অবজেক্ট করি। কিন্তু কখনো তুমি যদি দেখতে পাও যে অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রনাউন আছে, যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রনাউন যদি থাকে, তাহলে তোমাকে এই যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা পরিবর্তন করার দরকার নাই। অর্থাৎ তুমি সাবজেক্টে অবজেক্ট করবে না, আবার অবজেক্টে কি করা দরকার নাই সাবজেক্ট করা দরকার নাই। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, বাকি সব ঠিক থাকবে। তুমি টেন্স অনুযোগ অক্সিলারি দিবা, ভার্বের ভিতরে দিবা, প্রিপজিশন বাই দিবা, হ্যাঁ। আর মেইন কাজটা হচ্ছে তুমি যে সাবজেক্টটা থাকবে এবং অবজেক্টটা থাকবে, এটা জায়গা পরিবর্তন করার দরকার নাই। অর্থাৎ সাবজেক্টে অবজেক্ট বানাইবা না, আবার অবজেক্টেও কি বানাইবা না সাবজেক্ট বানাইবা না। সাবজেক্টের জায়গায় থাকবো, অবজেক্ট কি থাকবে অবজেক্টের জায়গায় থাকবে, তাদের কোনো চেঞ্জ হবে না। মানে তুমি সাবজেক্টে অবজেক্ট এবং অবজেক্টে সাবজেক্ট করবে না, আর বাকি সব নিয়ম ঠিক থাকবে। চলে দেখো এখন কোনটা আমরা হয় ওর সঠিক আনসার। দেখো নাহিদ ফ্যান্স হিমসেলফ, প্রথমে দেখি নাহিদ, এখানে দেয়া আছে 2 নাম্বারটা নাহিদ, এই যে সাবজেক্টের জায়গায় রাখছে, কোনো সমস্যা নাই। এরপরে দেখো ফ্যান্স মানে কি ভার্বের বি ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি এম ইজ আর, যেহেতু নাহিদ আছে এজন্য কি হইছে প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি কি এম ইজ আর, কিন্তু এখানে দিছে কি ওয়াজ, তাহলে কি হবে না, যেহেতু এটা বি ওয়ান এ আছে অক্সিলারি ভার্ব হওয়ার কথা ছিল কি এম ইজ আর, অর্থাৎ ইজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ দিছে, এটা কি হবে না, প্রথমে যেটা কি বাদ যাবে। এরপর আমরা 3 নাম্বারটা দেখি। দেখো নাহিদ সাবজেক্ট নাহিদ রাখছে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেব, কি দেব টেন্স অনুযায়ী অক্সিলারি কি এম ইজ আর, যেহেতু নাহিদ আছে নাহিদের জন্য কি হবে ইজ হবে, ইজ দিয়ে আছে এখানে সমস্যা নাই। এরপরে কি ভার্বের ভিতরে করতে হয়, ফ্যানের ভিতরে কি ফ্যান্ট, এফ এ ডাবল এন ইডি ফ্যান্ট, এরপরে প্রিপজিশন কি দিছি বাই দিছি। তারপরে দেখো হিমসেলফের জায়গায়, ঠিক আছে, দেখো নাহিদের জায়গায় নাহিদ, হিমসেলফের জায়গায় হিমসেলফ, টেন্স অনুযায়ী অক্সিলারি, ভার্বের ভিতরে প্রিপজিশন কি আছে বাই আছে, এটা হইতে পারে, এটা কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। এরপরে দেখি আমি 4 নাম্বার সেন্টেন্সটা, যে নাহিদ সাবজেক্টের জায়গায় নাহিদের জায়গায় রয়েছে, সমস্যা নাই। টেন্স অনুযায়ী অক্সিলারি কি দেওয়া হয়েছে এখানে ইজ দেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই। এরপরে দেখো ফ্যানের ভিতরে কি দিছে এফ এন ইডি দিছে, না ফ্যানের ভিতরে হচ্ছে কি ফ্যানের ভিতরে হচ্ছে ফ্যান্ট, এফ এ ডাবল এন ইডি ফ্যান্ট, আর ভিতরেও কি ফ্যান্ট এফ এ ডাবল এন ইডি ফ্যান্ট, ঠিক আছে। তাহলে ফ্যান্টের ভিতরে কি এফ এ ডাবল এন ইডি, এখানে এন দেয়া আছে কয়টা একটা, তার মানে এটা আনসার হবে না, সঠিক আনসার হবে কি 3 নাম্বার, ঠিক আছে। এই ক্লাস থেকে তোমরা যে জিনিসটা জানতে পারলা যে কখনো যদি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রনাউন থাকে, যেমন মাই সেলফ, হ্যাঁ, তারপর ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন যদি অবজেক্টের জায়গায় থাকে, তাহলে তোমার কি করতে হবে না সাবজেক্টে অবজেক্ট করা দরকার নাই, অবজেক্টে আবার কি করা দরকার নাই সাবজেক্ট করা দরকার নাই। সাবজেক্টের জায়গায় থাকবো, অবজেক্টের জায়গায় থাকবে, আর বাকি সব নিয়ম ঠিক থাকবে। সাবজেক্টের পরে তুমি টেন্স অনুযায়ী অক্সিলারি দিবা, এরপরে ভার্বের ভিতরে, তারপর হচ্ছে কি বা প্রিপজিশন বাই দিবা, এরপরে অবজেক্টের জায়গায় অবজেক্ট থেকে যাবে, ঠিক আছে। এখন তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো, তোমাকে আমি বলবো যে নীলা, হ্যাঁ ধরো নীলা হচ্ছে একটা মেয়ে, নীলা কারেক্টেড CORRECTED কারেক্টেড হারসেলফ, নীলা কারেক্টেড হারসেলফ, নীলা সে নিজেকে কি করেছিল সংশোধন করেছিল, ঠিক আছে, সে নিজেই নিজেকে সংশোধন
করেছিল। এটা তোমরা বলো, এটার আনসারটা কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে? তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এটা করবা যে নীলা কারেক্টেড হারসেলফ, এটা এখানে হারসেলফ আছে রিফ্লেক্সিভ প্রনাউন, এটার প্যাসিভ ফর্ম কি হবে তোমরা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তুমি শেয়ার করে দিও যাতে তোমার বন্ধু এটা ক্লাসটা করার সুযোগ পায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।